উদয় হয়ে গেল, হৃদয় গৌতমানন্দে ভরে গেল। মানুষ মনের ভাবনার দ্বারাই নরকে গমন করতে পারে, আর ভাবনার দ্বারাই স্বর্গে যেতে পারে। শুধু মনের চিন্তা এবং ভাবনা। তাহলে সেই ভাবনাটা আসবে কখন? সঙ্গের প্রভাবে। সাধু সঙ্গ করলে সৎ মনোভাব আসবে, আর যদি অসৎ সঙ্গ করি তাহলে আমাদের অসৎ মনোভাব আসবে। তাই আজকে একটু আলোচনা করব যে গঙ্গাসাগর মেলা কেমন হয়েছে এবং সমুদ্র জল লবণাক্ত কেন, সমুদ্রের জল লোনা কেন, মিষ্টি হতে তো পারত, এবং সমুদ্র কি করে সৃষ্টি হলো সেই সম্বন্ধে একটু আলোচনা করে বন্ধ করে দেব। কারণ আমাদের কমিটির পরিচালক দীপক মহাশয় বলেছিলেন 1 ঘন্টা পাঠ করা লাগবে। 1 ঘন্টা তো করা যাবে না, কেননা শীতকাল, সবাই কষ্ট হবে। এর একটু মহিমা বলে সমাপ্ত করব। তো এই যে আমাদের গঙ্গাসাগর মেলা কেন হয় এবং এই মর্তধামে গঙ্গা কে নিয়ে আসলো, এই গঙ্গা স্বর্গে ছিল, আর সেই গঙ্গাকে মর্তে কে নিয়ে আসলো? পুরাকালে সাগর রাজা, তার 2টি স্ত্রী ছিল। তার 2টি স্ত্রী নিঃসন্তান। বড় স্ত্রীর একটি সন্তান হয়েছে, তার নাম হচ্ছে আসমা। ছোট রানীর কোনো সন্তান নেই। এখন ছোট রানী ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, তুমি আমাকে কৃপা করো, আমার গর্ভে যেন একটা সন্তান আসে। ভগবান কৃপা করে একটা সন্তান দিয়েছে। 10 মাস 10 দিন হওয়ার পর প্রসব হলো একটা লাউ। এবার সেই রানী মনে মনে ভাবছে যে ভগবান আমাকে একটা সন্তান দান করলেন লাউ, এটা কি আর নেওয়া যায়? রাজা বললেন যে ভগবান যদি সন্তান নাই দেবে, তাহলে এই লাউটা কেন দিল? এটা রাজ্যে থাকলে অমঙ্গল হবে। তার মন্ত্রী দাসদাসীকে বললে এটাকে রাজ্যের বাইরে ফেলে দিয়ে আসো, এই রাজ্যে ফেলাবে না, এটা রাজ্যের মধ্যে থাকলে অমঙ্গল আসবে। তাই ফেলাতে গেলে জলের মধ্যে দৈববাণী বললেন, ওরে এটা এখানে যদি ফেলিয়ে দেস তাহলে তোদের আরো অমঙ্গল বেশি হবে, বরঞ্চ এই লাউটা বাড়িতে নিয়ে গিয়ে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখবি। এই লাউটা ডুবে থাকলে 60,000 সন্তান লাভ করতে পারবি। হৃদয় গৌতমানন্দে হরি হরি। এই দৈববাণীর কথা শুনে লাউটি নিয়ে এসে ঘিয়ের মধ্যে ডুবে রাখলে আর 60,000 সন্তান হলো। তাহলে একটা সন্তান চেয়েছিল, লাউটা ডুবে থাকাতে 60,000 সন্তান হলো। এবার তার শক্তি বেশি হয়ে গেল। তখন সাগর রাজা মনে মনে চিন্তা করলো যে আমার 60,000 সন্তান, আমি একটা যজ্ঞ করব, অশ্বমেধ যজ্ঞ। কারণ আগে তো টিভি, টেলিভিশন, ফোন এগুলি ছিল না। আগে কিন্তু যজ্ঞ করা হতো অশ্বমেধ যজ্ঞ। ঘোড়ার মধ্যে, কপালের মধ্যে অনেক কিছু লেখা ছিল, এই ঘোড়াকে যে আটকাবে তার সঙ্গে যুদ্ধ হবে। তাই 60,000 সন্তান নিয়ে সাগর রাজা যজ্ঞ শুরু করবে। এদিকে ইন্দ্ররাজ ভয় পেয়ে গেল, এই সাগর রাজা যদি 60,000 সন্তান নিয়ে এই যজ্ঞ সম্পূর্ণ হয় তাহলে আমার এই রাজ্য তিনি দখল করে নিয়ে নেবে। তিনি কি করলেন? দেবতাদের কাছে ছুটলেন। সূর্যদেব, বরুণদেব, পবনদেব তার কাছে গিয়ে হাত জোড় করে বলছে, ওরে দেবতা,
তোমরা আমাকে এই দিনটা কৃপা করবে, কারণ এই দিনে যদি কৃপা না করো তাহলে আমার এই স্বর্গ দখল করে নেবে এই স্বর্গরাজা। তখন বললে তাহলে আমাদের কি করতে হবে, যে যেদিন যজ্ঞ শুরু হবে সূর্যদেব তুমি উদয় হবে না, অন্ধকার থেকে যাবে। পবনদেব তুমি এমন বাতাস দিবে তার যেন ওই বাতাসের মধ্যে সব নিয়ে চলে যাবে। বরুণদেব জলের দেবতা তাকে বলল তুই এমন বৃষ্টি দিবি তার যেন সব ভেসে যাবে। এবার শুরু হলো যজ্ঞ, শুরু হলো প্রচন্ড শিলাবৃষ্টি, ঝড়, অন্ধকার, কে যে কোন দিকে পালিয়ে গেল। কিন্তু ওই যজ্ঞের মধ্যে আর কেউ নেই, শুধু ঘোড়াগুলি বাঁধা আছে। এবার ইন্দ্ররাজ এসে ওই ঘোড়াটিকে চুরি করে নিয়ে পাতালে প্রবেশ করলো। পাতালে কপিল মুনির আশ্রমে ঘোড়াটিকে বেঁধে রাখবে। ঝড় থেমে গেল, 60,000 সন্তান এসে গেল। এবার সাগর রাজা দেখলেন যে ঘোড়া তো নেই, ঘোড়াকে নিয়ে গেল। তাদের সন্তানকে বললেন, ওরে তোমরা চতুর্দিকে খোঁজ করো কোথায় আমার ঘোড়া নিয়ে গেছে কি, আর যদি ঘোড়া নিয়ে না আসতে পারো তোমরা কেউ রাজ্যে প্রবেশ করতে পারবে না। পিতা এমন কঠোর বাক্য করলেন। সন্তানেরা কি করলেন, খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে পেলেন যে ওই ঘোড়ার খুরের পায়ের চিহ্ন পাতালের দিকে প্রবেশ করেছে। এবার কি করলেন, 60,000 সন্তান খুঁড়তে লাগলেন, খনন করতে লাগলেন। এই খনন করতে করতে একটা সমুদ্র সৃষ্টি হয়ে গেল, আর সমুদ্রের জল লবণাক্ত হয়ে গেল। তার খুঁড়তে খুঁড়তে যে শরীরে জল বেরিয়েছিল, ঘাম, শরীরে ঘাম কি লবণাক্ত হয় না, ওই ঘামতে সমুদ্রের জল লবণাক্ত হয়ে গেল। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এবার 60,000 সন্তান পাতালে প্রবেশ করে দেখতেছে ঘোড়া বাঁধা আছে, তার সামনে একজন মুনি ধ্যান করতেছে। এরা গিয়ে ডাকতেছে, মুনিবার মুনিবার আমাদের ঘোড়া কেন নিয়ে এসেছো তুমি? আর উনি তো ধ্যান অবস্থা, উনি তো আর ঘোড়া নিয়ে আসেনি, ঘোড়া নিয়ে এসেছে ইন্দ্ররাজ, উনি তো তপস্যায় মগ্ন, কিন্তু এত ডাকাডাকি সত্ত্বেও শুনতেছে না। তখন কি করলেন, সাগর রাজার সন্তানেরা কাদা মাটি দিয়ে ঢের দেওয়া শুরু করলেন, আর বললেন, ওরে মুনি হয়ে আমার ঘোড়া চুরি করেছে। এবার যখন তাদেরকে নানা রকম ভাবে গালাগালিজ করতে লাগলেন, মুনির ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে দেখতেছে, ওরে মূর্খ, তোমরা আমার ধ্যান ভঙ্গ করে দিলে, আমি তোমাদের অভিসম্পদ করলাম, তোমরা এখনই ভস্ম হয়ে যাও। মুনির অভিশাপে 60,000 সন্তান সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এবার দেবর্ষি নারদ ত্রিভুবন জয়ী নারায়ণ 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 বলতে বলতে কপিল মুনির আশ্রমে হাজির হয়ে বলছে, মুনিবার, আচ্ছা আমি কিছুক্ষণ আগে দেখলাম তোমার এই পুকুরে অনেক লোক দেখলাম, অন্তত 50-60,000, ওরা কোথায় গেল দেখতেছি না কেন? ও, ওরা এসেছিল আমার তপস্যা ভঙ্গ করে দিয়েছে, এই জন্য অভিসম্পদ করেছি, ওরা ভস্ম হয়ে গেছে। সর্বনাশ, এ তো সাগর রাজার সন্তান। তাহলে খবর কে দেয়? আবার বলি নারদ। নারদ হচ্ছে ঠিক না খবর দেওয়া। তাহলে মুনিবার এই 60,000 সন্তান যে ভস্ম হয়ে গেল, কি করে উদ্ধার হবে? একটু আমাকে কৃপা করে বললে ভালো হতো। হ্যাঁ, উদ্ধার হবে। স্বর্গের থেকে গঙ্গাকে যদি মর্তে আনতে পারে তবেই এই 60,000 সন্তান মুক্তি পাবে, তার আগে না। নিতাই গৌরানন্দে হরি হরি বল।
এবার নারদ পাতাল থেকে বেরিয়ে চলে আসলে কোথায়? সাগর রাজার কাছে। সাগর রাজাকে এসে নারায়ণ নারায়ণ বলতে বলতে সে রাজবাড়িতে হাজির। সাগর রাজাকে সম্বোধন জানিয়ে বলছে, মহারাজ আপনার ছেলেগুলি কোথায় গিয়েছে? দেখতেছি না কেন? বলে, আমার ছেলেগুলি যে কোথায় গিয়েছে আমিও জানি না। ওরা ওই ঘোড়ার সন্ধানে বেরিয়েছে। আমি তাদেরকে এমন কঠোর একটা আইন করে দিয়েছি, যতক্ষণ ঘোড়া আনতে পারবে না ততক্ষণ রাজ্য প্রবেশ করতে পারবে না। তা কোথায় গিয়েছে আমিও জানি না। বলে, কোথায় গিয়েছে তুমি জানো না? ওরা পাতালে প্রবেশ করেছে, কপিল মুনির আশ্রমে। এরা অভিসম্পদ হয়ে মুনির অভিশাপে ওরা ভস্ম হয়ে গিয়েছে। তখন তো সাগর রাজা শুনে অবাক হয়ে গেল, আমার সন্তানেরা ভস্ম হয়ে গেছে, তাহলে কি করে মুক্তি পাবে? যে মুক্তির একটা উপায় আছে, বলেছেন সে কথা। গঙ্গাকে যদি স্বর্গের থেকে মরতে আনতে পারে, যদি পারবে, তাহলে তোমার ওই ৬০,০০০ সন্তান এরা মুক্তি পাবে, তার আগে না। তাহলে কি করে আনতে হবে? হিমালয় পর্বতে তপস্যা করতে হবে গঙ্গা, সেই গঙ্গা যদি আসে তবেই তো। তখন সাগর রাজা চিন্তা করলেন, তাহলে বংশকে রক্ষা করতে গেলে আমাকে বাড়ি ত্যাগ করে, রাজ্য ত্যাগ করে আমাকে তপস্যায় যেতে হবে পাহাড়ে। এবার সাগর রাজা, তার যে আরেকজন সন্তান আছে আসমান, তাকে বললেন, তোমাকে রাজ্য দিয়ে চলে গেলাম, আমি সাধনায় গেলাম, গঙ্গাকে আনতেই হবে, তুমি রাজ্য পরিচালনা করো। ওই সাগর রাজা চলে গেলেন, আর ফিরে আসলেন না তপস্যায়। এবার আসমান বিয়ে করল, তার সন্তান হলো একটা দিলীপ। এবার তার দিলীপকে বলছে যে তুই সংসার পরিচালনা কর, আমার পূর্বপুরুষকে রক্ষা করার জন্য আমাকেও যাইতে হবে গঙ্গাকে আনতে, পাহাড় হিমালয় পর্বতে সাধনা করতে। আসমানও চলে গেল। আবার দিলীপ বিবাহ করলেন ২টি স্ত্রী। এবার দিলীপ তার স্ত্রীগণকে বলছে যে পিতা পুত্র এবং পূর্বপুরুষগণকে উদ্ধার করা কর্তব্য, আমাকে যেতে হবে হিমালয় পর্বতে গঙ্গাকে আনার উদ্দেশ্যে। এবার দিলীপ যখন চলে গেলেন, ২ জন স্ত্রী থাকলেন, এবার রাজ্যকে পরিচালনা করবে। তখন তারা বলছে, আমাদের এই রাজ্যে কোনো রাজা নেই, আমার স্বামী চলে গেল সাধনায়, আমরা ২ জন নারী কি করে সংসার এই রাজ্য পরিচালনা করব? এরা স্মরণ করলেন ভোলানাথে। পরম বৈষ্ণব ভোলানাথের তপস্যা করতে লাগলেন। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ভোলানাথের আরেক নাম হলো আশুতোষ। ভোলানাথ থাকতে পারলেন না। ভোলানাথ তার প্রার্থনায় এসে বলছে, হে রানীগণ, আমাকে কেন ডাকছো? তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি বর চাও? তখন তারা ২ জনে বলছে, প্রভু তুমি যদি আমার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছে, তাহলে আমাকে এই বর দাও, আমরা যেন সন্তানের মা হতে পারি। ভোলানাথ বলছে, তথাস্তু নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এবার ২ জনে কথা বলা বলি করছে। আচ্ছা, ভোলানাথ যে বললো আমরা সন্তান হতে, মা হতে চাইলাম, ও হলো তথাস্তু। স্বামী না থাকলে সন্তান হয় কোনোদিন? আমরা তো জীবনে কোনোদিন শুনিনি স্বামী ছাড়া সন্তান। সন্তান পেতে গেলে স্বামীর প্রিয়জন আছে। আর ভোলানাথ আমাদের কি বর দিল যে স্বামী ছাড়াই সন্তান হব, সন্তানের মা হব? ভোলানাথ মিথ্যাবাদী। এই ২ জন গালাগালি করছে যে আমাকে আশীর্বাদ দিল, এটা মিথ্যা আশীর্বাদ, এই আশীর্বাদ কোনোদিন ফলবে না। যখন ২ জনে এই কথা বলা বলি করেছে, স্বয়ং ভোলানাথ দৈববাণী হয়ে বলছে, ওরে রানীগণ, আমি যে তোমাদেরকে আশীর্বাদ দিয়েছি এটা কি মিথ্যা হয়েছে? না,
তোমরা স্বামী ছাড়াও সন্তানের মা হবে, আমার আশীর্বাদে নিতাই গৌরানন্দে হরে হরে বল। প্রভু, আমরা তো জীবনে কোনোদিন শুনিনি স্বামী ছাড়া সন্তানের মা হওয়া যায়। হ্যাঁ, আমার আশীর্বাদে হবে, আমার আশীর্বাদের দান। তোমরা দুই রানী যখন রজস্বালা হবে, দুইজনের মিলনে তোমার ভাগে ভাগে একটা সন্তান হবে। নিতাই গৌরানন্দে হরে হরে বল। তাই মহামিলনে ছোট রানী গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সন্তান প্রসব হলো একটি মাংসের পিণ্ড, ছেলে নয়। এবার তো প্রধানিত হয়ে গেল, ভোলানাথ মিথ্যা বলে, আমাদেরকে সন্তান দেবে, সন্তান না দিয়ে একটা মাংসের পিণ্ড দান করলো। ভোলানাথকে আমরা বিশ্বাস করি না। কি করলো? মন্ত্রীকে বললো, মন্ত্রী এই মাংসের পিণ্ডটা গঙ্গায় ওই জলের মধ্যে নিক্ষেপ করে আসো, কারণ এটা রাজ্যের মধ্যে থাকলে অমঙ্গল আসবে। এবার সেটাকে নিয়ে দূরে ফেলে দিয়ে আসলে। সকালবেলায় প্রতিদিন অষ্টাবক্র নাম শুনেছেন? 8টা তার ভাঁজ, শরীরের মধ্যে 8টা ভাঁজ। সে কিন্তু চলায় ওই 8 দেখা হয়েছে। একটা লোকের যদি শরীরে 8টা ভাঁজ থাকে তাহলে কি রকম ভাবে চলে? প্রতিদিন অষ্টাবক্র ওই স্নান করতে যায়, কিন্তু টেরা বাঁকা হয়ে যায় কিন্তু। আর যে মাংসের পিণ্ডটা ওখানে ফেলে দিয়েছে, ওই বাতাস লাগতেছে, ওই মাংসের পিণ্ডটা টেরা বাঁকা হয়ে চলছে। দূরের থেকে দেখতেছে, আমি যে চলাফেরা করছি টেরা বাঁকা হয়ে, তাহলে আমাকে দেখে নিশ্চয় ব্যঙ্গ করছে, আমি অভিসম্পদ করছি। তুই যদি আমার এই দেহকে দেখে ব্যঙ্গ করছিস তাহলে এক্ষুনি ভস্ম হবি। আর যদি তোমার এটা ব্যঙ্গ নয়, তোমার এটা অভ্যাস চলা তোমার দেহের মধ্যে, তাহলে তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তুমি একটা সুন্দর সুসন্তান হবে। ওখান থেকে আশীর্বাদ দিলেন, অভিশাপ দিলেন। এবার কাছে এসে দেখছে এটা তো সত্যি চলতে পারে না, একটা মাংসের পিণ্ডের মতো, ওখানে হাত ওখানে পা। তখন আশীর্বাদ দিয়েছে, সুন্দর একটা সন্তান, সুসন্তান হয়ে গেল। এদিকে আশপাশ গ্রামের লোক সবাই ছুটে আসলেন অপরূপ সুন্দর ছেলে দেখতে। এখান যে রানীর এই গর্ভে এটা প্রসব হয়েছে তারা তো শুনেছে, এরাও ছুটে আসলেন। ছুটে এসে বলছে, এটা তো আমারই সন্তান, আমি গর্ভে ধারণ করেছিলাম, এটা আমরা এখানে ফেলে দিয়ে গেছি, এটা আমাকে দিয়ে দাও। এবার তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে তার নাম রাখলেন কি? দুই রানীর মিলনে ভাগে ভাগে সন্তান জন্ম হলো, তার নাম রাখলেন ভগীরথ। তার নামকরণে রাখলেন ভগীরথ। এখন ভগীরথ ছোট আস্তে আস্তে বড় হয়, স্কুলে যায়, পড়াশোনা করে। ছাত্ররা তার বন্ধুরা বলে, কিরে তোর বাবার নাম কি? বলতে পারে না। মাস্টার জিজ্ঞেস করে, তোর বাবার নাম কি? আচ্ছা, বাবার নাম যদি বলতে না পারে তাকে কি বলা হয়? জাড়ত সন্তান। তাকে গালাগালি করে। ভগীরথ বাড়িতে এসে মা বলে, মা স্কুলে আর আমি যাব না, কেননা আমার বন্ধুরা বলে, মাস্টারমশাই বলে তোর বাবার নাম কি? আমি বাবার নাম বলতে পারি না, মার নাম বলতে পারি, আমি কোনোদিন আর স্কুলে যাব না। তবে আমার বাবা কোথায়? তখন তার মা বলছে, বাবা তোর বাবা পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য গঙ্গাকে আনতে গিয়েছে, পাহাড়ে তপস্যায় গিয়েছে। স্বর্গের থেকে গঙ্গাকে মর্তে আনতে হবে, স্বর্গের থেকে মর্তে আনতে হবে গঙ্গাকে। তাহলে আমিও আর বাড়িতে থাকতেছি না, আমিও গঙ্গার সাধনায় গেলাম। মায়ের কাছে প্রণাম করে, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ভগীরথ চললেন হিমালয় পর্বতে। হিমালয় পর্বতে তপস্যায় বসলেন। গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে দর্শন দিয়ে, হে ভগীরথ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও?
বলছে, মা তুমি যদি সন্তুষ্ট হয়েছ, আমার পিতৃকুল উদ্ধার করার জন্য তোমাকে মর্তধামে যেতে হবে। ভগীরথ, আমি যে যাব, কি করে যাব? তুমি ভোলানাথের তপস্যা করো। ভোলানাথের তপস্যা করলে, ভোলানাথ সন্তুষ্ট হলে তার কাছে আমি যেতে পারবো, তাছাড়া পারবো না। ভগীরথ তখন ভোলানাথের তপস্যা করতেছিলেন। ভোলানাথ তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে দর্শন দিলেন। হে বৎস, বলো তুমি কি বর চাও? তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি। ভগীরথ বললেন, হে ভোলানাথ, হে আশুতোষ, তুমি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েছ, তুমি এই বর দাও, গঙ্গাকে যেন তোমার মাথায় জটার মধ্যে আশ্রয় গ্রহণ করাবে। ভোলানাথ বলেন, তথাস্তু, গঙ্গাকে আমি মস্তকে ধারণ করব। এবার গঙ্গা বলছে, ওরে ভগীরথ, এই যে পাহাড়, এই পাহাড় আমি কি করে লাফ দিয়ে যাব? তুমি ঐরাবতের তপস্যা করো, ঐরাবত দাঁত দিয়ে এই পাহাড় ভেঙে দেবে, তারপরে আমি এই পাহাড় দিয়ে চলে যাব। তখন ভগীরথ ঐরাবতের তপস্যা করতে লাগলেন। ঐরাবত সন্তুষ্ট হয়ে এসে বলছে, ওরে বৎস, বলো তুমি কি বর চাও? তোমার তপস্যায় সন্তুষ্ট। তখন বলছে, হে ঐরাবত, তুমি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েছ, তুমি আমাকে একটু কৃপা করবে, এই পাহাড়গুলি ভেঙে দেবে, গঙ্গা যেন সরাসরি মর্তে আসতে পারেনি। তাই গৌরবানন্দে হরি হরি বল। ঐরাবত বললেন, পারবো, তবে একটা স্বার্থ আছে। তোমার গঙ্গা আমাকে বলবি, যদি আমাকে বিবাহ করে তাহলে আমি সহযোগিতা করব। ঠিক আছে, আমি বলবো। এবার গঙ্গার তপস্যা করলেন। গঙ্গা ছুটে আসলেন, এসে বলছে, মা, ঐরাবত বলেছে তুমি যদি ওকে বিবাহ করে তবেই তোমাকে সহযোগিতা করবে। গঙ্গা বলছে, হ্যাঁ বলে, সে যদি আমার বেগ সহ্য করতে পারে, আমার তেজ যদি সহ্য করতে পারে, তাহলে তো আমি বিবাহ করব। এবার ঐরাবত তো আনন্দ হয়ে গেল, গঙ্গা আমাকে বিবাহ করবে, একটা আনন্দের বিষয়। ঠিক আছে, এবার কি করলেন? গঙ্গা ভোলানাথের মাথায় জটার মধ্যে আশ্রয় নিলেন, আর ঐরাবত যেই পাহাড় ভেঙে দিলেন, এই যেই গঙ্গার জলের বেগ আসতেছে, ঐরাবত জলের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে, হাবুডুবু কাঁদছে, আর গঙ্গাকে প্রার্থনা করছে, হে মা, আমি তোমার কাছে অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কোনোদিন আর বিবাহ করব না, আমাকে ভুল ক্ষমা করে দাও। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। গঙ্গা মরতে আসলেন। এদিকে জানুপা মুনি যে কুটিরে তপস্যা করতেছিলেন, গঙ্গার প্রবল বেগ, জল এসে তার স্তম্ভ ভেঙে চুরমার করে জলে তুলে নিয়ে যাচ্ছে। এবার জানুপা মুনি বলছে, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, আমার কুটির ভেঙে নিয়ে যায়, জল মন্ত্রমুগ্ধ করে গঙ্গাকে চুষে খেয়ে নিলেন। গঙ্গা শুকিয়ে গেল। ভগীরথ হাত জোর করে বলছে, মুনিবর, অনেক তপস্যা করে, অনেক কঠোর তপস্যা করে মর্তে আনলাম গঙ্গা, আমার পূর্বপুরুষ বংশকে উদ্ধার করার জন্য। মুনিবর, তুমি কৃপা করে গঙ্গাকে ফিরিয়ে দাও। তখন মুনিবর বলছে, ভগীরথ, আমি ক্রোধান্বিত হয়ে গঙ্গাকে চুষে খেয়ে নিয়েছি, ঠিক আছে, তোমার বংশ উদ্ধারের জন্য আমি গঙ্গাকে ফিরিয়ে দিচ্ছি, তবে কোন দিকে ফিরিয়ে দেবো? যদি এই যে কান দিয়ে বের করে দেয় অপবিত্র হবে, মুখ দিয়ে বের করে দেয় অপবিত্র হবে, তাহলে এই দাঁত দিয়ে আর বের করা যাবে না। তাহলে কি দিয়ে বের করতে হবে? আমার জানু দেশ থেকে ছিড়িয়ে গঙ্গাকে বের করব। জানু ছিড়িয়ে গঙ্গাকে বের করে দিয়ে গঙ্গার আর নাম হলো জানুপ্রভা। আর তখন থেকে গঙ্গা সাগরের মেলা। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। সর্বতীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু চ